ইষ্টিকুটুম নাটকের পার্ট ৩৩৭ কমলিকাকে নিয়ে পরিবারের সবাই একসাথে বসে কথা বলে। কমলিকা পরিবারের সবার সম্মুখে কিছু বলতে চায়। পরিবারের সবারই অনেক টেনশন হয়। কমলিকা, তুমি কি বলতে চাও? বাহমনি বাইরে চা নিয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে, এই চা নিয়ে যাওয়াটা কি আমার এখন উচিত হবে? পরিবারের লোকজন সবাই একসাথে বসেছে, তারা কথা বলছে। আমার মনে হয় না যাওয়াটাই ভালো হবে। বা সেখানে দাঁড়িয়ে থাকে। পরিবারের সবার লোকজনের সামনে কমলিকা বলে, আমার যতই খারাপ লাগুক না কেন, আমার যতই লজ্জা লাগুক না কেন, আমাকে তোমাদেরকে এই কথাটা যদি আমি না বলি তাও হবে না, তোমাদেরকে আমার বলাই লাগবে। পরিবারের সব লোকজন বলতে থাকে কমলিকাকে যে, কমলিকা, তুমি কি এমন কথা বলতে চাও যে বলতে এত তোমার কষ্ট হচ্ছে? বলো, আমরা তো পরিবারেরই মানুষজন। অর্চির সাথে যে সম্পর্কে জড়িয়ে আছি সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই। অর্চির সাথে সম্পর্ক কোনোভাবে কন্টিনিউ করতে পারছি না। পার্সোনাল বিষয়ের জন্য এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। কমলিকার মুখ দিয়ে এরকম কথা শোনার পরে পরিবারের লোকজন সবাই হতবাক হয়ে যায়। পরিবারের লোকজন আর কেউ কোনো কিছু বলতে পারে না। কমলিকা বলে যে, আমার ধ্রুব সেন নামে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। ছোটবেলা থেকে তাকে আমি পছন্দ করতাম, কিন্তু বড় হয়ে তার সাথে আবার যোগাযোগ হয়। পরে আমি বুঝতে পারি যে তাকে আমি কোনো সময়ের জন্য ভুলতে পারিনি। তার জন্য আমি তার জীবনে আবার নতুন ভাবে জড়িয়ে যেতে চাচ্ছি। কথা বলার পরে পরিবারের মানুষজন কমলিকার প্রতি অনেকটাই রেগে যায়। বাহমনিও দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতে থাকে। পরিবারের মানুষজন বলে যে, এই মেয়ে, তুমি যেগুলো বলছো এগুলো কি তোমার মুখের কথা হচ্ছে? বড় কাকা বাবু অনেকটা রেগে যায়। বড় কাকা বাবু বলে যে, তোমাদের এই অনর্থক কথাগুলো আমার একদমই ভাল লাগে না। তোমাদের এই যুগের সাথে আমি কোনোভাবেই কোনো কিছুই মিল করতে পারি না। আমার মনের দিক থেকে আমি খুবই মনক্ষুণ্ণ। এই কথা বলে বড় কাকা বাবু চলে যায়। জেঠিমণি তার ছোট জনকে বলে যে, এই ছোট, যা বাচ্চা কাচ্চাদেরকে যে পড়তে বসা, এখানে থাকার কোনো দরকার নেই। কমলিকার মুখ থেকে এরকম কথা শোনার জন্য পরিবারের সব লোকজনের অনেকটাই বিরক্ত চলে আসে। অনেকটাই পরিবারের লোকজন রেগে যায়। কমলিকা কোনো কিছু বলতে পারে না। কমলিকা সেখানে চুপচাপ দাঁড়িয়েই থাকে। জেঠিমণিও চলে যেতে শুরু করে। মন ডাকে, বলে যে, জেঠিমণি, তোমার সাথে আমি একটু কথা বলতাম। বলে যে, আমার সাথে কথা বলার দরকার নেই। যেদিনকে তোমার মনে হবে যে এরকম কথাবার্তা তুমি আর কখনো বলতে পারবে না, তখন তুমি আমাকে জেঠিমণি বলে ডেকো। তার আগ পর্যন্ত আমাকে জেঠিমণি বলে ডাকার কোনো দরকার নেই। এ কথা বলে তিনিও চলে যায়। বাবু বারবার করে জিজ্ঞেস করে যে, তুই যে কথাটা বললি, এ কথাটা কি সত্যি? এটা আমি কোনো সময়ের জন্য বিশ্বাস করি না। তুই অবশ্যই কোনো না কোনো কিছু হয়েছে। তুই কোনো না কোনো ভাবে ডিপ্রেশনে আছিস, তার জন্যই তুই এরকম কথা বলছিস। তাছাড়া কোনো সময়ের জন্য তুই এরকম কিছু বলতে পারতি না। কমলিকা বলে যে, হ্যাঁ দাদা, আমি যা কিছু বলছি সবকিছু ঠিকই বলছি। বাবু অনেক রেগে যায়। বলে যে, অসম্ভব বিষয়, কোনো না কোনো কিছু আমাদের ভিতরে লুকাচ্ছিস, যেটা তুই আমাদেরকে কোনোভাবে বলতে পারছিস না। কিন্তু তোর ভিতরে কি বা হয়েছে? বাবু রাগ করে সেখান থেকে চলে যায়। কমলিকা ঘরের মধ্যে থাকে আর মনে মনে ভাবতে থাকে, অর্চি, আমি সাকসেস হয়ে গেছি। তোমার আগেই আমি সবকিছু পরিবারে বলে দিয়েছি। সব দোষ আমার ঘাড়ে নিয়ে নিয়েছি। তুমি একদম মুক্ত হয়ে গেলে অর্চি। আর একটা মাত্র কাজ আছে, সে কাজটা হয়ে গেলে একদম সারা জীবনের জন্যই তুমি মুক্তি পেয়ে যাবা। দিব্যবাবুর বাড়িতে মনের মা চলে যাওয়ার কারণে পরিবারে একটা অশান্তি নেমে আসে। দিব্যবাবু অনেক চিন্তা টেনশন করতে থাকে। তার মা এসে বলে যে, বাবা, তোকে একটা কথা বলতাম, তুই বৌমাকে কি আনতে পারিস না? জয়া অনেক রাগ করে বলে যে, এতদিন পরে বৌদি এরকম একটা কিছু শুনেছে, তাহলে বৌদি কিভাবে বাড়িতে থাকবে? জয়া বলে যে, দাদা, আমি ছোট মুখে একটু বড় কথা বলে ফেললাম, তুমি আমার কথাতে কিছু মনে করো না। দিব্যবাবু বলে যে, না, যেটা বাস্তব কথা সেটাই তো বলেছিস। জয়াকে তার মা অনেকটাই রাগ করে বলে যে, জয়া, তোর দাদাকে মোটেও বলা উচিত হলো না। আমি জানি যে আমার ছেলের ভুল আছে, কিন্তু আমার ছেলের কোনো অন্যায় নেই। আমার ছেলে যদি জানতো যে তার কোনো সন্তান আছে, তাহলে অবশ্যই সে এড়িয়ে যেত না। সেই সন্তানের দায়িত্ব আমার ছেলে নিতই। কিন্তু তুই বৌদির দিকে না হয়ে দাদার জায়গাতে দাঁড়িয়ে থেকেও তো একবার দেখতে পারতি, তাহলে বুঝতে পারতি রে জয়া। দিব্যবাবু বলে, মা, জয়ার কোনো দোষ নেই। জয়া তো ঠিক কথাই বলেছে। সবকিছু আমারই তো অপরাধ। মা, আমিও তো অপরাধী। আমার দিকে সবাই আঙ্গুল তুলে চাইবে। অপরাধ করেছি বলেই তো। শুধু অন্য কেন, প্রতিটা মানুষই তো আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকাবে। মা, আমি কি বা করব? আমার তো কোনো কিছুই করার নেই। আমি জানি যে আমার সন্তানটা অবশ্যই জয়ী হবে। দিব্যবাবু তার মাকে আশ্বস্ত করে যে, মা, তুমি যখন বলছো, আমি অবশ্যই শেষবারের মতো চেষ্টা করে দেখবো। মা, অর্চিবাবু ঘরের মধ্যে বসে থাকে। কমলিকা বাইরে থেকে দাঁড়িয়ে অর্চিবাবুকে বলে যে, আমি কি আসবো? এসো, তোমার জন্য তো আমি অপেক্ষা করছি। মন, আজকে রাতটা কি আমাদের বাড়িতে থাকা যায় না? না, আমি এই বাড়িতে থেকে কি থাকবো না? আমি এই বাড়িতে কিসের জন্যই বা থাকবো? অর্চি বলে যে, তুমি আমার এই বাড়িতে আমার সাথে না ঘুমাতে পারো, তুমি অন্য কোথাও ঘুমাও। কমলিকা বলে যে, তোমার সাথে ঘুমালে কি আমার নতুন ভাবে সতীত্ব হারানোর কোনো ভয় আছে নাকি? আমার জীবনে যা হওয়ার তা তো হয়েছে। অর্চিবাবু বলে যে, এরকমটা কি আমি তোমাকে বললাম? অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্যই বললাম। কমলিকা বলে, না, আমি বাড়িতে বলে দিয়েছি আমার বাড়িতে মা নেই, আমাকে বাড়িতে যেয়ে ডিনারটা করতে হবে। অর্চিবাবু বলে যে, তোমার মা নেই মানে? তোমার মা আবার কোথায় গেছে? আর আমি তো যতটুকু জানি তোমার মা বাড়ি ছাড়া কোথাও যায় না।
না, ডিনারটা তোমার বাড়িতে না করে এখানে করলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর তুমি যদি এখানে থাকো তোমাকে কেউ কোনো কিছু বলবেও না, তো আমি তোমাকে জোর করব না, জোর করার মতো আমার কোনো কিছুই নেই। কমলিকা বলে যে জোর তুমি কিসের জন্য করবা, জোর করার সম্পর্ক তো আমাদের নেই। সম্পর্কটা যদি থাকতো তাহলে আজকে তো এই পর্যায়ে এসে দুইজন সামনাসামনি দাঁড়াতাম না। এখন জীবনে যাই হোক না কেন আমাদের সবকিছুই মেনে নিতে হবে। বাবু কমলিকার আমার মায়ের কথা বলে, মা আসবে কবে? তাহলে কমলিকা বলে যে কবে আসবে সেটা আমি জানি না, হয়তো আর কখনো আসবেও না। বাবু হতবাক হয়ে কোনো কিছু বলার মতো ক্ষমতা থাকে না।